সুস্থ হয়ে গেছে। ওয়াজ মাহফিলগুলোর মধ্যে একটু আগে কালেকশন হচ্ছিল, অনেকেই অনেক খুশি মনে আল্লাহ তাআলার রাস্তায় আপনারা দান করেছেন। এই মসজিদ মাদ্রাসাগুলোর ইতিহাস আমাদের অনেক মারাত্মক একটি ইতিহাস। যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মাধ্যমেই মূলত এই কওমি মাদ্রাসাগুলা এই সারা বাংলাদেশ তথা পুরো পৃথিবীতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই মাদ্রাসাগুলো আমাদের গ্রামে গঞ্জে মহল্লায় চলে আসছে। এজন্য আমাদের বুঝতে হবে, শুধুমাত্র হয়তো আমার মহল্লায় মাদ্রাসা আমি মনে করতেছি এই মাদ্রাসাটা খুব ইজিলি মনে হয় চলে আসছে, খুব সহজে চলে আসছে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সমস্ত আলিম ওলামারা নেতৃত্ব দিয়েছিলেন, অন্যতম যারা আলেম ছিলেন তাদের মধ্যে একজন ছিল নাসির নানবী রহমতুল্লাহ আলাইহি। তার মাধ্যমে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই মাদ্রাসা ছিল। সুতরাং এই অঞ্চল এবং এই এলাকার মানুষ যারা আছেন আপনারা অবশ্যই মসজিদ এবং মাদ্রাসার সাথে থাকবেন, এটা আপনাদের কাছে আমার আসল আবেদন রয়েছে। সাথে সাথে যেহেতু ইসলামের নেতৃত্বের জায়গা থেকে আমরা কাজ করি সমাজে, মাহমুদুর রহমান মুস্তাফা এখানে বলেছেন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় বাংলাদেশ তথা উত্তর ময়মনসিংহের যারা বিগত 54 বছরে আপনারা জানেন, আজকে একটু আগে আসছে আমি আন্তর্জাতিক এই রাস্তা দিয়ে সেরা আলিশা বাজার থেকে সম্পূর্ণ রাস্তাটা এখন পর্যন্ত কাঁচা। কেন 54 বছরে আজকে পর্যন্ত আমার এত কাঁচা থাকবে কেন? আমি মোটরসাইকেল নিয়ে আসতে পারি না, বা আপনার অসুস্থতা মা বা আপনার মেয়ে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যখন অসুস্থতা হয় তখন আমার হয়তো হালুয়াঘাট যেতে হয়, নাহলে জরমপুরা অথবা দুবরা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থানগুলো আপনারা জানেন। যদি এই পরিবর্তনের অবস্থান থেকে বাস্তবিক করতে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা সারাদিন নেতৃত্বে বা আগামী 100 বছর নেতৃত্ব দিলেও আমরা কিছু করতে পারবো না। সুতরাং ভোটারদের সজাগ থাকতে হবে, সম্পূর্ণ ক্ষমতা হলো ভোটারদের। আজকে যদি এই এলাকায় যে সমস্ত মানুষ আছেন আপনারা যারা এই মুহূর্তে মাহিলা আছেন, আজ যদি আজকে হুজুরের নামে ভোট দেন, এটা হুজুর নেতৃত্ব দিবে, আমাদেরকে যদি ভোট দেন তাহলে আমরা নেতৃত্ব দেব। সুতরাং আমরা আমাদের ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য আপনাদেরকে দাওয়াত দিব কথা সত্য, কিন্তু সজাগ থাকতে হবে ভোটারদের। আপনারা যদি আমাদেরকে ভোট দেন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত দুবরা হালুয়াঘাটের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গেছি, দুবরা এবং হালুয়াঘাটের শিক্ষা প্রতিষ্ঠানটা একদম নিম্নমানের যারা করে দিয়েছে তাদেরকে আমরা আগামী নির্বাচনে অবশ্যই জবাব দেবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন, সাথে সাথে আগামী ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় আপনারা যদি একটি বক্সে আমরা যদি আসতে পারি ইনশাআল্লাহ, আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী আলোচনা হচ্ছে, অবশ্যই আপনারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় আমাদের সাথে থাকবেন এবং ইনসাফের পক্ষে ইসলামের পক্ষে একটি বাক্সে আপনারা ভোট দিবেন। হুজুরপুরি হুজুর এখানে আছেন, আমরা এই অঞ্চলের সমস্ত আলেম ওলামারা আমরা জানি হুজুরপুরি হুজুরের নাম ছাড়া হুজুরপুরি বললে আমরা চিনি। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসি মূলত আলেম ওলামাদের কাছে দোয়া নেওয়ার জন্য, আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ বারবার দেখা হবে। দুবরা হালুয়াঘাটের মেহনতি মানুষের খেদমত করার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। দুবরা সন্তান হিসেবে হালুয়াঘাট এবং দুবরার মানুষের সবচেয়ে বেশি দায়িত্ব। দুবরা আপনারা মুক্তাবায় আছে, আমরা আছি, আমরা যারা দুবরা কেন্দ্রিক আমরা নেতৃত্ব দেওয়ার জন্য আসছি, আপনারা আমাদের পাশে অবশ্যই থাকবেন, এটা আপনাদের কাছে আকুল আবেদন রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।